ঈগলটি তুষারের মধ্যে একটি শিয়াল দেখল এবং ঝাঁপিয়ে পড়ে তাকে নদীর দিকে টেনে নিল। শিয়ালটি ডুবে গেল, কিন্তু পানি ছিল খুব ঠান্ডা। ঈগলের পালক জমতে শুরু করলো। সে আর উঠতে পারছিল না এবং বরফ গলা পর্যন্ত একটি পাথরের নিচে লুকিয়ে থাকলো। শিশুটি 2 হাত প্রসারিত করলো, আশা করছিল সে ঈগলটিকে উঠতে শেখাতে পারবে, কিন্তু ঈগলটি একদমই কোনো সাড়া দিল না। এরপর সে একটি ইঁদুর দিয়ে তাকে টানার চেষ্টা করলো, কিন্তু আবারও ব্যর্থ হলো। তারপর সে ঈগলটিকে একটি ঝুড়ির ভেতর রাখলো, দড়ি দিয়ে উঁচুতে ঝুলিয়ে দিল এবং মাটিতে খড়ও বিছিয়ে রাখলো। সে তাকে উৎসাহ দিতে থাকলো, কিন্তু ঈগলটি তবুও উঠতে সাহস করল না। একদিন ছেলেটি বাতাসের বিপরীতে পাহাড়ে উঠল। ঈগলটি তার ডানা মেলে উঠতে শুরু করলো। যতই সে দূরে উঠতে লাগলো, ছেলেটি ততই ভয় পেতে শুরু করলো। সে থামা ছাড়াই তাকে অনুসরণ করতে লাগলো, এই ভেবে চিন্তিত যে হয়তো সে আর কখনো ফিরে আসবে না। ঈগলটি একটি মর্মট দেখতে পেল এবং ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করলো, কিন্তু মর্মটটি দ্রুত লুকিয়ে পড়ল। ঈগলটি শুধু শূন্যই ধরতে পারল। এরপর সে একটি ছাগল দেখল। সে ঝাঁপিয়ে পড়ে ছাগলের মাথা ধরে পাহাড়ের ঢালে তার সঙ্গে গড়িয়ে পড়ল, কিন্তু তার শক্তি যথেষ্ট ছিল না এবং ছাগলটি পালিয়ে গেল। এরপর ছেলেটি ঈগলের শিকার করার দক্ষতা বাড়ানোর চেষ্টা করলো। সে একটি শিয়ালের লেজে দড়ি বেঁধে তাকে ঘাসের মধ্যে লুকিয়ে রাখলো। যখন ঈগল ঝাঁপিয়ে পড়তো, সে সঙ্গে সঙ্গে দড়ি টানত। অনেকবার চেষ্টার পর অবশেষে ঈগলটি সফল হলো। ছেলেটি হাসলো, কিন্তু শিগগিরই দুঃখ পেল, কারণ সময় হয়ে গেছে ঈগলটিকে আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়ার। সে আরেকবার পাহাড়ের চূড়ায় উঠল। ঈগলের পায়ে একটি আংটি পরিয়ে তাকে মুক্ত করে দিল, যাতে সে স্বাধীনভাবে উঠতে পারে। সে বিশ্বাস করত একদিন সে ফিরে আসবে। শিগগিরই শীত এসে গেল। ঈগলটি তুষারের মধ্যে একটি শিয়াল দেখল এবং ঝাঁপিয়ে পড়ে তাকে নদীর দিকে টেনে নিল। শিয়ালটি ডুবে গেল, কিন্তু পানি ছিল খুব ঠান্ডা। ঈগলের পালক জমতে শুরু করলো। সে আর উঠতে পারছিল না এবং বরফ গলা পর্যন্ত একটি পাথরের নিচে লুকিয়ে থাকলো। এদিকে ছেলেটি তার জন্য চিন্তিত ছিল। সে বনে ঢুকে একটি পাথরের ওপর মাংস রেখে এলো, আশা করছিল ঈগলটি তা দেখতে পাবে, কিন্তু একটি নেকড়ে তা খুঁজে পেল। ছেলেটি দ্রুত দৌড়াল, কিন্তু দুর্ঘটনাবশত একটি ফাঁদে পা দিয়ে মাটিতে পড়ে গেল এবং ব্যথায় কাঁদতে লাগলো। নেকড়েটি ধীরে ধীরে এগিয়ে আসছিল। হঠাৎ একটি গুলির শব্দ শোনা গেল। একজন বনরক্ষী ঠিক সময় মতো এসে পৌঁছলো, ছেলেটিকে নিরাপদ জায়গায় নিয়ে গেল এবং ঈগলটি প্রকৃতির পরীক্ষাকে অতিক্রম করে বাড়িতে ফিরে এলো ভরপেট খাবার উপভোগ করার জন্য। সে সত্যিই ছেলেটিকে ভুলে যায়নি। আর তুমি কি কি পোষা প্রাণী পালন করেছো?